আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো নেটে দেখেছেন, ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন, এক নেতা, নাম বললাম না কোন দলের নেতা, তবে নেতা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাঁড়িপাল্লা। তো এই কথাটা যারা আসলে প্রকৃত মুমিন, যারা কালিমায় বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, তারা কখনো এই কথায় সাপোর্ট হতে পারে না। আর এক দল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। এই যে কথাগুলো ঈমানহীন কথা, যেই নেতা বলেছে আর যেই নেতাগুলো সাপোর্ট করছে, সকলের ঈমান চলে গেছে। কি করে এই কথা বলতে পারে একজন খাঁটি মুসলমান হয়ে, মুসলমান নামধারী টুপি আর দাড়ি লাগায় যারা এইসব কথা বলে, লাইভে এসে বলছে, সমাবেশের মধ্যে বলছে, আর যারা থাকছে আশেপাশে তারা কোনো প্রতিবাদ না জানিয়ে এটা তারা স্লোগান দিচ্ছে। দুঃখ লাগে, আমরা কোন দেশে বাস করছি? কিভাবে বলে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার জন্য 63 বছর কষ্ট করে গেলেন, পিতা হারিয়ে, মাতা হারিয়ে, চাচাদের কাছে থেকে কালিমার দাওয়াত দিয়ে জনপ্রিয় মানুষ, শুধু কালিমা প্রচার করার জন্য তিনি একেবারে মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেল। এত কষ্ট, দান শহীদ করলেন উহুদের ময়দানে, তিনি রক্ত ঝরিয়ে, নিজের শরীরের রক্ত পায়ের জুতার সাথে লেগে আল্লাহ রসুল তিনবার বেহুশ হয়ে গেলেন পাথর খাইতে খাইতে। এত অপমানিত, এত লজ্জা, আর নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতের গভীরে মাদিনায় চলে যেতে হয়েছে। আর সেই নবীর কালিমা নিয়ে এরা সিনেমিনি খেলছে। তাওহীদি জনতার উচিত এই দুই দলকেই বয়কট করা, যদি এরা ফিরে না আসে। আর কালিমাটা কি ছেলে খেলা নাকি? তোমার মিলাইতে মনে চাই, তুমি মিলাও, গান বা ছন্দ দিয়ে মিলাও, গান বা ছন্দে তুমি মিলাও তোমার দলের কথা, ভোটের কথা। কিন্তু তুমি কিভাবে বললা? তোমার মুখে তো দাড়ি এবং টুপি তোমার মাথায়, তুমি এই কথা মানুষের সামনে কিভাবে বললা? লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাঁড়িপাল্লা, জিতবে, ভালো করে জিতবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধানের শীষে বিসমিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ কেটে দিয়েছে তারা। তাহলে দেখেন, মানুষ ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কত নিচে নামতে পারে এরা। তাহলে এরা যদি ক্ষমতায় যাওয়ার আগে এই কাজগুলো করে, ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই কাজগুলো তারা করে ফেলে, ক্ষমতায় গেলে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে কি করবে তারে বলেন? তাতে লা ইলাহা ইল্লাল্লাহ তারা কেটে দিবে, তাদের বড় বড় নেত্রীর নাম ওখানে বসাবে। নাউজুবিল্লাহ। যা করেনি আওয়ামী সরকার, সেইটা এরাই করবে এক সময়। কারণ বলতে বাধ্য, এদের বিষয়ে কথা বলেছি, ভালো কাজ করলে প্রশংসা করেছি, কোনো দলের সাপোর্ট আমি করি না। কিন্তু যারা মুমিন মুসলমান, তাদের অন্তর এটা রক্তক্ষরণ হয়। কেন কালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ যাবে? আর এইটা দিয়ে কেন তোমার মিলাইতে হবে? মিলানোর কোনো আর জায়গা নাই। যে লা ইলাহা, যারা মুমিনের অন্তরে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা, যেটা না পড়লে মানুষ জান্নাতে যেতে পারে না, সেই কালিমা ব্যঙ্গ করে অর্ধেক কেটে তারা প্রচার করছে, তারা ভোটের কাজে লাগিয়ে দিয়েছে। স্লোগান এদের স্লোগান এইটা। মুনাফিক এরা সর্বদা, সবচাইতে দেশের মধ্যে বড় মুনাফিক এরা। এদের থেকে মুসলমান সাবধান হতে হবে। প্রত্যেকটা নবীরা যে যুগে এসেছে, কালিমার সাথে সে নবীর নাম আল্লাহ তাআলা জোড়াই দিয়েছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেটে বাদ দিয়ে তারা নিজের দলের মার্কা ঢুকায় দিচ্ছে ওর ভিতরে। আল্লাহ তাআলাও তোমাদের জাহান্নামের নাকড়ি তোমাদেরকে ঢুকাবে। শুধু অপেক্ষা, দুনিয়ায় কয়দিন শাসক আর ক্ষমতাগিরি দেখাবা? কয়দিন ক্ষমতায় থাকবা? এই কিছুদিনের মধ্যেই জানা যাবে যে ও আর দুনিয়াতে নাই, ওই দলের ওই নেতা দুনিয়াতে নাই। এখন যে অবস্থা শরীরের, হাঁটতে চলতেই পারে না, সে আবার মাইক ধরে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যঙ্গ করে। দুঃখ লাগে। আমরা দুনিয়ার জন্য আখিরাতকে বাদ দিয়েই ফেলেছি।
আমরা মনে করি দুনিয়ার জিন্দেগি অনেক বড়, অনেক লম্বা, আর আখিরাতের জিন্দেগি ছোট, মৃত্যু হলেই শেষ। অথচ আল্লাহ বলছে না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া তোমাদের জন্য ছোট, দুনিয়া তোমাদের জন্য অল্প, আখিরাত তোমাদের জন্য কল্যাণ এবং ভরপুর নিয়ামত। আখিরাতকে প্রাধান্য না দিয়ে তোমরা দুনিয়ার প্রাধান্য দিচ্ছ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন মাত্র 60-70 বছর জিন্দেগি সুন্দর করার জন্য আমার কালিমাকে ব্যঙ্গ করছো, আমি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছ, নবীর বিরুদ্ধে যাচ্ছ, কোরআনের বিরুদ্ধে যাচ্ছ। শুনে রাখো, দুনিয়ার জিন্দেগি 70 বছর, 60 বছর, শেষ জামানার জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, কখনো শেষ হবে না। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, দুঃখী কথাগুলো বললাম, মানতে পারি না। কালিমার উপরে আঘাত আসলে আমরা কোনো দল বুঝি না, দল চিনি না। সে নিজের দলও যদি হয়, তারপরে আমরা কথা বলবো এই দল নিয়ে। তওবা করতে হবে। এখনো পর্যন্ত তারা লাইফে এসে তওবা করেনি, আর এটা প্রচারও করিনি। আমি চাই এই বিষয়ে কথা বলে ওদের তওবা করে ফিরে আসতে, নতুন করে কালিমা পড়তে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আর ওরা নিজেরাই এই কাজগুলো করে। কালিমা একেবারে সম্পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে ফেলে তাদের মার্কা ঢুকায় দিয়েছে স্লোগানে। অথচ আমাদের ধর্ম ব্যবসায়ী বলে। আমাদের নিজেদের জরুরতে কাজে আমরা কখনো আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বা অন্য কিছু ব্যবহার করে আমাদের কর্ম হাসিল করেছি কখনো? আল্লাহ আমাদের এই মুনাফিক শাসক থেকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন।